ইডু অনলাইন একাডেমি ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা সাধারণ গণিত ক্লাস 9-10-এর 3 নম্বর অধ্যায় বীজগণিতিক রাশির 3.1-এর 2 নম্বরের সরল অঙ্কগুলো দেখব। সরল অঙ্কগুলো প্রথম যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা আমরা একটু দেখি। 2, 3.1, 2 এর ক নং প্রশ্ন। ক নং প্রশ্নটা কী ছিল এখানে? প্রশ্নটা আমরা যদি 7p 3q মাইনাস 5r এর উপরে বর্গ 2 7p 3q মাইনাস 5r ইন্টু এর সাথে আছে কত 8p 4q এবং মাইনাস 5r প্লাস 8p 4 মাইনাস 4q মাইনাস 5r স্কোয়ার। অঙ্কটা যে আমরা একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে দেখব এখানে প্রথমটার উপর বর্গ মাইনাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপরে বর্গ। তাহলে এখন আমরা এক ধরনের সূত্র শিখছিলাম। সূত্রটা কি ছিল? e মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে e মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কত ছিল? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে পুরো অঙ্কটাকে যদি আমরা এই সূত্রের সাথে তুলনা করে দেখতে পাই তাহলে দেখব যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সেম এখানে a স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে পুরোটাকে আমরা এর সাথে তুলনা করব এবং এটাকে পুরোটা বি এর সাথে তুলনা করব। সেহেতু ধরি যেহেতু এটা অনেক বড় রাশি এটাকে আমরা একবারে করতে পারবো না, এর জন্য একে ধরে ছোট করে নিচ্ছি। ধরি 7p প্লাস 3q মাইনাস 5r, এটা সমান আমরা এ ধরলাম, এবং 8p মাইনাস 4q মাইনাস 5r এটা সমান হচ্ছে আমরা বি ধরলাম। যেহেতু এটাকে আমরা ধরে নিছি, এখন এটাকে আমরা পুরোটা এ ধরলাম, এ স্কোয়ার মাইনাস 2a এটাকে বি ধরছি এবং প্লাস এটা বি স্কোয়ার। অতএব প্রদত্ত রাশিটা কেমন হবে? যেহেতু এটাকে আমরা এ ধরছিলাম সেহেতু এর উপরে স্কোয়ার মাইনাস 2, এটা কেমন ছিল? এ, এটাকে আমরা বি ধরছিলাম প্লাস পরে আবার এটাকে বি ধরছিলাম, এটা হচ্ছে বি এর স্কোয়ার। তাহলে সূত্রটা আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অতএব এ মাইনাস বি এর হোল স্কোয়ার। যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা এ এবং বি এর মান আমাদের নিজস্ব না, এটা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে মানগুলো এখন বসাই দিই। এ সমান কত ধরেছিলাম? এটা। তাহলে এর মানটা কত ছিল? 7p প্লাস 3q মাইনাস 5r এবং মাইনাস, তাহলে এখানে বি এর সামনে মাইনাস আছে, অর্থাৎ বি এর যতগুলো চিহ্ন ছিল সবার সাথেই মাইনাসটা গুণ অবস্থায় আছে। তাহলে আমরা যদি এবার 8p ছিল, 8-এর সামনে যেহেতু প্লাস চিহ্ন ছিল এটার সামনে মাইনাস চিহ্ন, অর্থাৎ মনে রাখা লাগবে যদি মাইনাস চিহ্ন থাকে পরবর্তীতে যে সংখ্যাগুলো বসাবো সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। 8-এর সামনে কি ছিল? প্লাস। তাহলে 8-এর সামনে যেহেতু প্লাস ছিল এবং এখানে মাইনাস ছিল সেটা কি হয়ে যাবে? মাইনাস 8p। 4q এর সামনে মাইনাস আছে সেহেতু মাইনাস এবং এই মাইনাস দুই মাইনাস একত্রে হয়ে প্লাস 4q এবং অবশেষে 5rটাও চিহ্ন পরিবর্তন করে প্লাস 5r এবং পুরোটার উপরে ছিল হোল স্কোয়ার। এবার যদি আমরা যোগ বিয়োগ করি, এখানে 7p এখানে 8p, 7-এর সামনে এখানে আমরা দেখতে পাই 7 হচ্ছে পজিটিভ এবং 8 হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস পি। এবং আবার যদি আমরা কিউটা দেখি, কিউ টোটাল কয়টা থাকলো? এখানে 3টা কিউ এবং 4টা কিউ, তাই দুইটাই প্লাস প্লাস 7q এবং এটা হচ্ছে 5টা আর মাইনাস ছিল এবং এখানে 5টা আর পজিটিভ ছিল। তাহলে একই রকমের রাশি, চিহ্ন আলাদা হওয়ার কারণে তারা বাদ, উপরে হোল স্কোয়ার। সেক্ষেত্রে এখানে উত্তর কত আসলো যদি আমি একটু বসে রাখি? 7
কিউ মাইনাস পি এর উপরে বর্গ। এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি যেহেতু এটাকে 7q মাইনাস পি এর হোল স্কোয়ার আছে, সেহেতু a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যদি আমরা আবার ফেলি, সেক্ষেত্রে কত আসবে এখানে 7q স্কোয়ার টু 7q ইন্টু পি প্লাস পি স্কোয়ার। তাহলে এটাকে আমরা আবার a কল্পনা করব, এটাকে b কল্পনা করব। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সেহেতু কত আসলো 7 7 49, কিউ এর উপরে স্কোয়ার দিলে কিউ স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 পি ইন্টু কিউ প্লাস পি স্কোয়ার। অর্থাৎ এটাই হবে হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটাকে যদি আমরা একটু গোছায় লিখি, সেক্ষেত্রে আমরা কত লিখতে পারবো, পি স্কোয়ারটা আগে রাখলাম প্লাস 49 কিউ স্কোয়ার মাইনাস 14 পি কিউ। এর পরবর্তীতে আমরা 2-এর খ নম্বর প্রশ্নটা দেখি। 2-এর খ নম্বর প্রশ্ন, যেহেতু 2m প্লাস 3n মাইনাস p হোল স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস p এটার উপরে হোল স্কোয়ার মাইনাস 2m প্লাস 3n মাইনাস p ইন্টু 2m মাইনাস 3n প্লাস p। এবার যদি আমরা অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখি, অঙ্কটা আগের অঙ্কর মতোই ছিল, শুধুমাত্র একটু চেঞ্জ করে দিয়েছে। যদি একটু আগের মতো সাজায় দেখি, সেক্ষেত্রে 2m প্লাস 3n মাইনাসের p এর হোল স্কোয়ার এবং মাইনাস আমরা এবার মাঝেরটা লিখতেছি, এটা না লিখে পরেরটা লিখতেছি, গুছাই লিখতেছি এটা আর কি, 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাসের p ইন্টু 2m মাইনাস 3n প্লাসের p এবং অবশেষ হচ্ছে প্লাস 2m মাইনাস 3n প্লাস p এর ওপরে স্কোয়ার। তাহলে এটা আমাদের সেম আগের অঙ্কের মতো, ক নম্বর অঙ্কের মতো আবার আসলো। এই স্কোয়ার পুরোটা যদি আমরা এখন a কল্পনা করি, a স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাসের বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা যদি এখন a ধরি, তাহলে এটা কত আসবে a, এটা b এবং এটা b ধরি, তাহলে কত আসলো এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে। এবার ধরি কত আসতেছে, তাহলে 2m প্লাস 3n মাইনাস p সমান আমরা কত ধরে নিলাম a, 2m মাইনাস 3n প্লাস p এটা সমান আমরা ধরলাম b। অতএব প্রদত্ত রাশি হবে, প্রথমটা আমরা a ধরছি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আসলে কত, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ বি স্কোয়ার। তার সূত্র অনুসারে আমরা কত লিখবো, a মাইনাস b এর উপরে হোল স্কোয়ার। অর্থাৎ যেহেতু a আর b যেহেতু আমাদের ধরা, এবার a আর b এর মানটা আমরা এখানে আগের বারের মতো সেম বসিয়ে পাই, 2m প্লাস 3n মাইনাসের p এবং সেম একই যেহেতু মাইনাস ছিল, সেহেতু এটাও কত আসবে 2m মাইনাসে মাইনাসে প্লাস 3n প্লাস মাইনাসে মাইনাস p। অর্থাৎ আমাদের মাইনাস থাকলে এখানে যে চিহ্নগুলো ছিল প্রত্যেকটা চিহ্ন শুধুমাত্র উল্টা হয়ে যাবে। যেমন এখানে প্লাস ছিল মাইনাস দিয়েছি, এখানে মাইনাস ছিল প্লাস দিয়েছি, এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেছে। অর্থাৎ এবার আমরা যদি হিসাবটা একটু দেখি, দুইটা m একটা সামনে প্লাস একটা সামনে মাইনাস, অর্থাৎ এটা বাদ কাটাকাটি, এবং p একটা প্লাস এবং p যদি আমরা দেখি, আচ্ছা তাহলে পিটা কাটা যাবে না, এটা কাটা হয়েছে, এখানে পি কাটা যাবে না। তাহলে এখন হিসাব যদি দেখি, শুধু এখানে 2m আর এই 2m এই দুজনই কাটা যাবে, আর কেউ এখানে কাটাকাটি যাচ্ছে না।
সেহেতু আমাদের সূত্র কত আসলো হিসাব করলে 3টা n 3টা n, মোট কয়টা n আসলো 6টা n, এবং একই সাথে এখানে একটা p এখানে একটা p, তাহলে মাইনাস 2টা p, টোটাল কত আছে বর্গ। সেম এখানে আবার যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কত আসবে 6n এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6n ইন্টু 2p প্লাস 2p এর উপরে হোল স্কোয়ার। সেহেতু এটা 6 এর উপরে স্কোয়ার হলে 36 n এর স্কোয়ার মাইনাস 2, যদি আমরা একবারে গুণ করি 6 দুগুণে 12, 12 দুগুণে 24 n and p প্লাস 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4p স্কোয়ার, অর্থাৎ এটি আমাদের অ্যান্সার। এর পরবর্তীতে আমরা 2 এর গ নম্বর প্রশ্নটা দেখব। 2 এর গ নম্বর প্রশ্ন হচ্ছে 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। এটাকে আমরা যদি কোথাও লিখতে পারি যে a ইন্টু a সমান কত লিখতে পারবো, এর উপরে স্কোয়ার মানে a স্কোয়ার। সেম এখানে 6.35 এবং 6.35, তাহলে দুটাকে আমরা একইভাবে কি লিখতে পারি, একই জিনিস হলে তারপর বর্গ। 6.35 এর উপরে আমরা স্কোয়ার লিখতে পারলাম, যেহেতু এটা গুণন এটা একই জিনিস, ডাবল গুণ করলে সেটার উপর আমরা স্কোয়ার দিতে পারি। 6.35 গুণন 6.35 অর্থাৎ 6.35 বর্গ প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস সেম এখানে 3.65 3.65, তাহলে আমাদের মান আসবে কত 3.65 এর উপরে বর্গ। এবার আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, এটাকে আমরা যদি মনে মনে এখন এই কল্পনা করি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস এর বি স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা যদি মনে মনে a ধরি, a এটা হচ্ছে কি a, এটা হচ্ছে b, এটা হচ্ছে b, তাহলে সেটা a স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে a স্কোয়ার প্লাস, সেটাকে আমরা মানটা হিসেবে কি লিখতে পারি 6.35 প্লাস 3.65 এর উপরে একত্রে বর্গ, কারণ আমরা সূত্র কি শিখছিলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a প্লাস বি এর হোল স্কোয়ার। তো যেহেতু আমরা এই সূত্র শিখছিলাম সেহেতু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ a প্লাস বি এর হোল স্কোয়ার। সেহেতু আমাদের মানটা কত আসলো, দুই দুটো ক্যালকুলেটর দিয়ে দুটোকে গুণ করতে পারি, সেক্ষেত্রে আমাদের গুণফলটা কত আসবে, যোগ করলে এখানে আমাদের যোগফল কত আসতেছে 6.35 প্লাস 3.65, দুইটা একত্রে যদি আমরা যোগ করি সেহেতু আমাদের যোগফল কত আসবে 10। তো পুরোটা যেহেতু 10 সেহেতু আমাদের 10 এর উপর স্কোয়ার, অর্থাৎ 10 এর উপর স্কোয়ার দিলে আমাদের অ্যান্সার কত আসবে 10 10 100, অর্থাৎ এটি আমাদের উত্তর। আচ্ছা, তাহলে পরবর্তী আমরা গ নম্বর শেষ করলাম। ঘ নম্বর সেম একই, ঘ নম্বর প্রশ্নটা আমরা একই সাথে করে ফেলি। ঘ নম্বর প্রশ্নটা কত ছিল, 2345 গুণন 2345 মাইনাস 759 ইন্টু 759 ডিভাইডেড বাই কত 2345 মাইনাস 759, সেহেতু এটাকে আমরা আগের মতোই লিখতে পারি, যেহেতু একই জিনিস আছে অর্থাৎ একই জিনিস যদি থাকে সেটা হচ্ছে বর্গ, অর্থাৎ উপরে কত আসলো 2345 উপরে বর্গ, কারণ একই জিনিস দুইটা গুণ অবস্থায় থাকলে আমরা একটার উপরে দিয়ে সেটা বর্গ লিখতে পারি, মাইনাস 759 উপরেও সেম একইভাবে বর্গ, এবং নিচে যা ছিল সেটাই 45 মাইনাস 759।
সেহেতু আমরা যদি একটা সূত্র দেখতে চাই এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই সূত্র আমরা কি শিখছিলাম? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমরা কী সূত্র শিখলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত ছিল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেম এখানে এটাকে মনে হয় যখন এ কল্পনা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেহেতু আমাদের সূত্র কত আসবে এখানে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হচ্ছে এটাকে আমরা মনে মনে এ ধরছিলাম, এ প্লাস বি ইন্টু এবার কত আসবে? এ মাইনাসের বি। এবং আমাদের নিচে একটা কত ছিল? যেটা ছিল আমরা সেটাই এখন এখানে লিখে দিলাম। এবার আমরা দেখি এ মাইনাস বি অর্থাৎ 2345 মাইনাস 759 এবং এখানেও 2345 মাইনাস 759। তাহলে একটা যেহেতু একই আছে উপর নিচে থাকলে এটা আমরাকে দুটা পুরোটা কেটে দিলাম। তাহলে আমাদের এখানে থাকলো কত? এটা আমাদের শুধু থাকলো হচ্ছে প্রথম অংশটুকু শুধু আমাদের এখানে থাকলো। তাহলে এটা আমরা যখন ক্যালকুলেটর ইউজ করে যোগ করে দিই সেক্ষেত্রে আমাদের মান কত আসবে? মান আসবে এখানে হচ্ছে 2345 প্লাস 759। এটা আমরা যোগ করলে আমাদের মান আসবে কত? মান আসবে হচ্ছে 3104, অর্থাৎ এটাই আমাদের উত্তর। তাহলে এখন আমরা একই সাথে 3.1-এর 2 নম্বর সকল সরল অঙ্কগুলো শেষ করে ফেললাম। অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করা লাগবে এবং যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে এসে সেটা বলা দরকার এবং তোমার বন্ধুবান্ধবের সাথে এগুলো সবগুলা শেয়ার করে দেবে যেন তারাও এটা দেখে দেখে শিখতে পারে। মনে হয় যদি এটা দেখে দেখে ভালো করে করো অঙ্কগুলো বারবার, মনে হয় না কোনো প্রবলেম থাকবে। তারপরে যদি কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব।